আজকে থেকে এ ধরনের প্রশ্নের সমাধান করব 5 সেকেন্ডের মধ্যে। পূর্বের নিয়ম বাদ দিয়ে একদম অপশন টেস্টের মাধ্যমে 5 সেকেন্ডের মধ্যে সমাধান করব। তো কাহিনীটাকে একটু দেখি। যে প্রশ্নে কি বলা হয়েছে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের সমষ্টি 10। তাহলে এটি একটি শর্ত। পরবর্তীতে কি বলা হয়েছে, সংখ্যাটি থেকে 72 বিয়োগ করলে অঙ্কদের স্থান বিনিময় করে সংখ্যাটি কত। তাহলে প্রথম যে শর্তটি সেটি কিন্তু সবাই পালন করে, তাই না? এই দুটো অঙ্ক মানে এই যে সংখ্যার অঙ্ক দুটো যোগ করে 10 হবে, 10 হবে, 10 হবে। তাহলে আমরা প্রথম শর্ত দিয়ে উত্তর দিতে পারছি না, তাহলে দ্বিতীয় শর্তটা দেবো। বলছে সংখ্যাটি থেকে 72 বিয়োগ করলে, তাহলে এই অপশনটা দেখেন, এখান থেকে 72 বিয়োগ করলে কিন্তু বিয়োগ বোধক বা মাইনাস চলে আসে, তারপরে এটা হচ্ছেই না। এখান থেকে 72 বিয়োগ করলে সেটাও কিন্তু আপনার মাইনাস চলে আসে। এখান থেকে 72 বিয়োগ করলে সেটাও কিন্তু আপনার অঙ্কদের স্থান বিনিময় করা মানে কি 28 হওয়ার কথা, তাহলে 28 কিন্তু হবে না। তাহলে এই অঙ্কটা থেকে যদি আপনি 72 বিয়োগ করেন, তাহলে এর স্থান বিনিময় করলে কত হবে, 19, এবং সেটি কিন্তু এখানে পাচ্ছে। তাহলে দেখেন, আমি কিন্তু সবটা বোঝানোর জন্য সময় লাগছে, কিন্তু আপনি যখন করবেন তখন কিন্তু আপনার সময় একদম 5 সেকেন্ডের মধ্যেই করতে পারবেন। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের গুণফল হচ্ছে 8। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদের স্থান বিনিময় করে সংখ্যাটি কত। পূর্বের প্রশ্নের মধ্যে করে সমাধান করব। তাহলে এখানকার যে প্রশ্নের যে অপশন মানে উত্তরে যে অপশনগুলো দেওয়া আছে, সেই অপশনগুলোর প্রত্যেকটা সংখ্যার অঙ্কগুলো গুণ করলে কিন্তু 8 হয়। তাহলে মানে কি, এখানেও কিন্তু আমরা অপশন প্রথম শর্ত দিয়ে, এখানেও কিন্তু আমরা প্রথম শর্ত দিয়ে সেটি উত্তর দিতে পারছি না। তাহলে আমাদের দ্বিতীয় শর্তটা দেখবো। দ্বিতীয় শর্ত কি বলা হয়েছে, সংখ্যাটির সাথে 18 যোগ করব। তাহলে 18 যোগ করলে অঙ্ক দুই কি করবে, স্থান বিনিময় করবে। তাহলে এইখানকার অপশনের কোন সংখ্যাটির সাথে 18 যোগ করলে আপনার স্থান বিনিময় করে, তাহলে এটা যখন 18 এর সাথে যোগ করবেন তাহলে আসবে কত, 36। তাহলে এটা কিন্তু স্থান বিনিময় করছেন না, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এখানে 18 যোগ করলে সেটা হচ্ছে, এখানে যদি আপনি 18 যোগ করেন তাহলে দেখেন কত পান, এখানে হচ্ছে কিন্তু 42 চলে আসতেছে। তার মানে ইতিমধ্যে আপনি উত্তর পেয়ে গেছেন, আর বাকি অপশনগুলো কাজ করবে না। ঠিক আছে। সর্বশেষ প্রশ্নটির উত্তরের মাধ্যমে আমরা এই নিয়মটি একদম মনের মধ্যে সারা জীবনের জন্য গেঁথে ফেলবো। তাহলে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি হচ্ছে 9। সংখ্যাটি হচ্ছে 9 বিয়োগ করলে অঙ্কদের স্থান বিনিময় করে। তাহলে প্রথম শর্তটা আমরা দেখবো পালন করে কিনা। 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, তাহলে এটি পালন করতেছে না। এখানে হচ্ছে 5 আর 6, এখানে 5 আর 4 যোগ করলে 9 হয়, এটি পালন করে। 2 আর 7 যোগ করলে 9 হয়, এটিও পালন করতেছে, কিন্তু এখানে পালন করছে না। তার মানে এই দুটো অপশন আমরা এমনি দিয়ে বাদ দিয়ে দিতে পারি। তারপরে সর্বশেষ থাকলো হচ্ছে এই যে দুটি অপশন, সর্বশেষ থাকলো দুটি অপশন। এই দুটি অপশনের মধ্যে আমরা পরবর্তী যে শর্তটা আছে, শেষের শর্তটা এটা প্রয়োগ করব। সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে, তাহলে এখান থেকে আপনি যদি 9 বিয়োগ করেন তাহলে হয়ে যাবে কত, 18। তার মানে এখানে স্থান বিনিময় করে না, স্থান বিনিময় করলে হয়ে যাবে কত, 72। তাহলে এটি হচ্ছে না, তাহলে এটি থাকলো। এখান থেকে আপনি 9 বিয়োগ করে দেখেন, আপনি কিন্তু আসবে কত, 45 চলে আসবে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।